নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দ্য ফুল। আমি শুক্লা। আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন এবং সবাই নিজেদের জীবনে ভালো কিছু করার চেষ্টা করছেন। আজকে আরেকটি নতুন রিডিং নিয়ে আমি এসেছি। আজকেও কার্ড সফল করে দুটো কার্ড নেব এবং কার্ড দেখে আমি এই রিডিংয়ের টপিক ঠিক করব। এটিও একটি টাইমলেস এবং জেনারেল রিডিং, যে কেউ যে কোনো সময় আমার এই রিডিংটি দেখতে পারেন। তো চলুন মা সরস্বতীর নাম নিয়ে শুরু করি। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। Thank you, thank you. 7 of Swords, Temperance, 9 of Swords, 2 of Swords, the Star, 2 of Pentacles, bottom of the deck, King of Swords, sorry, Knight of Swords. এইখানে টপিকে যে প্রথম কার্ডটা এসেছে 7 অফ শর্টস। এইখানে এইটা কিন্তু একটা শেয়ালকে দেখানো হয়েছে। শেয়াল হচ্ছে সব থেকে বলা হয় সব থেকে ধূর্ত এনিম্যাল। তো এমন কোনো ব্যক্তি যে কিনা খুব ধূর্ত, সে কি করছে, সে এই শর্টসগুলোকে সে চুরি করে নিয়ে যাচ্ছে মুখে করে। সে কিন্তু দেখছে এইদিকে কেউ দেখছে কিনা চারধারে। সে ভাবছে যে তাকে কেউ দেখতে পাচ্ছে না, সে কাউকে দেখতে পায়নি, সুতরাং তাকে কেউ দেখতে পাচ্ছে না, কিন্তু তাকে কিন্তু কেউ একটা ফলো করছে। সে যেই কর্মটা করছে সেটা কিন্তু কেউ একটা দেখছে। এটা হচ্ছে অ্যাকচুয়ালি অন্তর্যামী। এই অন্তর্যামী অলক্ষ্যে থেকে সব কিছু দেখছেন, কে কী করছে না করছে সব কিছু। তো আবার এছাড়াও সে যে শর্টসগুলো চুরি করে নিয়ে যাচ্ছে, তার মুখে কিন্তু সবগুলো শর্টস ধরছে না, এক একটা শর্টস কিন্তু পড়ে পড়ে যাচ্ছে। সেইগুলো হচ্ছে তার দুষ্কর্মের প্রমাণস্বরূপ সে নিজেই রেখে যাচ্ছে। এর পরের কার্ড এসেছে দ্য টেম্পারেন্স। টেম্পারেন্স হচ্ছে এমন একজন দেবী, এটা হচ্ছে ব্যালেন্সের কার্ড, নেগোসিয়েশনের কার্ড, মানসিক শান্তির কার্ড। অ্যাকচুয়ালি এই দুটো কার্ড দেখে আমার যা টপিক মাথায় আসছে সেটা হচ্ছে আপনার জীবনে এমন কোনো শত্রু যে কিনা আপনার সঙ্গে এইরকম প্ল্যানিং প্লটিং করেছে। হয়তো তার প্ল্যানিং প্লটিং এর আগে কাজ দিত, এখন কাজ দিচ্ছে না। হয়তো ঈশ্বরই তার, সে যে প্ল্যানিং প্লটিংগুলো করছে, ঈশ্বরই এমন কিছু ঘটাচ্ছেন যার ফলে হয়তো আপনি নিজেই তার প্ল্যানে হয়তো জল ঢেলে দিচ্ছেন। সে যে আপনার বিরুদ্ধে চক্রান্তগুলো করছে, এবার আপনি তার চক্রান্ত ধরে ফেলতে পারছেন। হয়তো সে যদি এবার গাছের ডালে ডালে চলছে, আপনি পাতায় পাতায় চলছেন। এইখানে আপনাকে হয়তো এমন কিছু অ্যাপ্লাইও করতে হচ্ছে না, সে যেমন তার কুবুদ্ধিকে অ্যাপ্লাই করছে, কিন্তু আপনাকে ঈশ্বরই হয়তো এমন কিছু সাইন হতে পারে বা এমন কিছু ঘটনা ঘটতে পারে যার ফলে আপনি হয়তো আগাম টের পেয়ে যাচ্ছেন বা তার দুষ্কর্মগুলো আপনি ধরে ফেলতে পারছেন। এইখানে দেখুন, প্রথম দেখব সেই ব্যক্তিটি কে। প্রথমেই এসেছে কার্ড আপনার জন্য 9 অফ শর্টস। এখানে 9 অফ শর্টস আসার মানে হচ্ছে এখানে এটা হচ্ছে ইডিপাসের কাহিনী। এর আগে আমি অনেকবার বলেছি। তো আপনার এইখানে কিন্তু একটা ফ্যামিলি ড্রামাকে দেখানো হয়েছে। সুতরাং সেই ব্যক্তিটি কিন্তু আপনার ফ্যামিলিতেই বসবাস করে, এমন কোনো ব্যক্তি যে কিনা আপনার ফ্যামিলিতে থেকেই আপনার বিরুদ্ধে চক্রান্ত করে চলছিল। এর আগে আপনাকে সে হয়তো সেই চক্রান্তে আপনি হয়তো ফাঁদে পা দিতে গিয়ে আপনি সেখানে হেরেছেন, কিন্তু বর্তমানে সে কিন্তু আপনার সঙ্গে পেরে উঠছে না। সে যদি তার চাল দিতে যত রকম চেষ্টাই করুক না কেন, আপনি হয়তো তার চাল ধরে ফেলছেন, সেটা সে কিন্তু নিজেও এবার বুঝতে পারছে। এইখানে আপনার ফ্যামিলিতে এমন কেউ রয়েছে যে কিনা ফ্যামিলির কন্ট্রোল সে নিজের হাতে রাখতে চায়। এখানে কিন্তু দেখুন সবগুলো কার্ডের মধ্যেই কিন্তু ফিমেলকে দেখানো হয়েছে। এখানে ফিমেলের সঙ্গে কোনো একজন পুরুষ জড়িত থাকতে পারে আপনার সেই শত্রুর মধ্যে, কিন্তু মেন যে শত্রু এখানে সে কিন্তু মহিলা। আপনার ফ্যামিলির পুরো
চালন করার যে পাওয়ারটা সেটা হয়তো তার হাতে রয়েছে। এমন কেউ, সে কিন্তু প্রচণ্ড ক্ষমতালোভী একজন কেউ। এর পরের যে কার্ডটা এসেছে, এর পরের কার্ড এসেছে 2 অফ শর্টস। এইখানে দেখুন এই ডেকের 2 অফ শর্টসে একজন যে মহিলাকে দেখানো হয়েছে, এখানেও কিন্তু তার হার্ট চক্রাকে এইভাবে ব্লক করে সে তার দুটো শর্টসকে উঁচিয়ে রেখেছে, অর্থাৎ এখানেও কিন্তু মহিলাকে শো করানো হয়েছে। এইখানে সেই ব্যক্তিটি বেশিরভাগের ক্ষেত্রে আপনার ইনলজ হতে পারে। সে কিন্তু তার কিন্তু সবসময় মস্তিষ্ক দিয়ে সে সব কিছু বিচার করে। এখানে তার যে কোনো সম্পর্ক মেনটেন করার ক্ষেত্রে তার কিন্তু হৃদয় দিয়ে সে সব কিছুকে সম্পর্ক মেনটেন করে না, তার ব্রেন দিয়ে সব মেনটেন করে। এখানে আপনার সঙ্গে তার যাই সম্পর্ক থেকে থাকুক না কেন, সেখানে ইমোশনের কিন্তু কোনো জায়গায় নেই, অর্থাৎ সে কিন্তু ইমোশনালি আপনার সঙ্গে সম্পর্কে নেই। এই মহিলা শত্রুটিকে সে যদি আপনার এক্স ওয়াইফও হয়ে থাকে, বা আপনি মহিলা হলে সে যদি আপনার ফ্যামিলিতে বসবাসকারী কেউ হয়ে থাকে, বা যে কেউ হয়ে থাকে, অর্থাৎ সে পার্টিকুলার কোনো মহিলাই এবং তার সঙ্গে কিছু সংখ্যকের ক্ষেত্রে কোনো পুরুষ জড়িত থাকতে পারে। তো সে এমন একজন মহিলা যার কিনা হার্ট চক্রা ব্লকড, অর্থাৎ কারুর জন্যই তার হৃদয় কাঁদে না। সে হচ্ছে এমন একজন মহিলা যে আপনাকেই শুধু না, অন্য সবার জন্যই হয়তো সে এমন, কারুর জন্যই তার হৃদয় কাঁদে না কোনো দিন। সব কিছু সে কিন্তু মস্তিষ্ক দিয়ে বিচার করে। এই প্ল্যানিং প্লটিং সে যে আপনার বিরুদ্ধে যা কিছু করছিল এতদিন, তাকে সাধ কেউ একজন দিচ্ছিল। এখানে অন্য কেউ কিন্তু রয়েছে। এখন প্রথম দেখব যে কে সেই ব্যক্তিটি, তারপর দেখব আপনার পরিস্থিতি। এর যে পরের কার্ড এসেছে, এর পরের কার্ড এসেছে স্টার। এখানে অনেকের ক্ষেত্রে সেই মহিলাটি হতে পারে দেখতে একটু সুন্দরী বা আকর্ষণীয় হতে পারে, এই জন্য তার গর্বে হয়তো মাটিতে পা পড়ে না। হয়তো তার বাহ্যিক সৌন্দর্যের গর্বে সে গর্বিত, কিন্তু তার অন্তরে সৌন্দর্য নেই, অর্থাৎ সে কদর্য রূপটা তার কিন্তু অন্তরে রয়েছে, যার জন্য তার বাইরের সৌন্দর্যটাও হয়তো ম্লান হয়ে যায়। এমন কেউ, সে কিন্তু নিজেকে ছাড়া অন্য কাউকে কোনো দিন ভালোবাসে না। হতে পারে তার নিজের ব্লাড কানেক্টেড লোকেদের সঙ্গেও তার হয়তো যে স্বার্থ ছাড়া সে কারোর সঙ্গে কোনো সম্পর্ক সে রাখে না, অর্থাৎ নিজের স্বার্থকে সবার আগে রাখে এমন কোনো ব্যক্তি। এর পরের যে কার্ড এসেছে 2 অফ পেন্টিকলস। এইখানে আপনার সঙ্গে তার হয়তো সে সে এমন একজন, নিজের জীবনেই হয়তো সে ব্যালেন্স ঠিক রাখতে পারে না। সে এমন একজন, যা করে সে নিজের স্বার্থের জন্য, নিজেরটুকুই শুধু করে। এখানে যদি সে অন্য কিছু করতেও যায়, দুটো জিনিসের ভারসাম্য সে একসঙ্গে রাখতে পারে না। ধরুন বাইরের জগতের সঙ্গে পরিবারের যে কাজকর্ম বা বাইরের জগতের কাজকর্ম, এই দুটো সামলানো তার পক্ষে সম্ভব নয়। সে এক কথায় যাকে বলে বেগুন, তার ভেতরে গুণ বলতে কোনো কিছুই নেই। এমন কেউ যে কিনা তার ক্ষমতা বা তার কি বলবো, সে এমন কিছু করে হয়তো আপনার পরিবারে বা আপনার সঙ্গে বা আশেপাশের লোকজনের সঙ্গে, যেখানে হয়তো ভয়ে লোকেরা তার ধারে কাছে যেতে চায় না বা তার সঙ্গে লাগতে চায় না। সে সেটাকে ভাবে কি যে তার এটাই বুঝি তার রতবা বলে না, তার এটাই বুঝি তার একটা পাওয়ার, এটাই বুঝি তার একটা গুণ। আসলে কিন্তু না, সবাই অলক্ষ্যে হয়তো তার সমালোচনাই করে বেড়ায় সব সময়। এইখানে সেই ব্যক্তিটি অনেকের ক্ষেত্রে আপনার সেই শত্রুটি হতে পারে আপনার আর্থিক দিক থেকে, আপনার থেকে কোনো না কোনোভাবে সাহায্য পায় বলে, বা আপনি হয়তো তার সঙ্গে আর্থিক দিক থেকে হয়তো আপনার কোমল মনের অধিকারী আপনি, সে যত খারাপ কিছুই করুক না কেন, আপনি হয়তো অনেক সময় গলেও যান, তাকে সাহায্য কিছু করে থাকেন, সেই স্বার্থের জন্যও কিন্তু সে আপনাকে ইউজ করে। সে প্ল্যানিং প্লটিং সেই জন্যই কিন্তু করে, আপনার সামনে ভালো দেখায় সে নাটক, কিন্তু আড়ালে আপনার পেছনে সবসময় সে প্লটিং করে চলে। সেটা আপনি জানেন, জেনেও হয়তো তাকে সাহায্য করেন, এমন কোনো মহিলা। এইখানে সেই সাইন অ্যান্ড সিঙ্ক্রোনিসিটি যা দেখা যাচ্ছে এই কার্ডটাতে এখানে বেশিরভাগের ক্ষেত্রে সেই মহিলা কুম্ভ রাশির হতে পারে, অনেকের ক্ষেত্রে বৃশ্চিক রাশি হতে পারে, টরেস ভার্গো ক্যাপ্রিকন হতে পারে, মেষ রাশির হতে পারে। এইবার দেখব আপনার পরিস্থিতি। থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ। প্রথম কার্ড এসেছে 8 অফ শর্টস, 9 অফ ওয়ান্স, নাইট অফ শর্টস। এই রিডিংটা শ্যুট করতে গিয়ে আমার খুব কষ্ট হচ্ছে, কারণ বারবার লাইট চলে যাচ্ছে, কেউ না কেউ ডিস্টার্ব করছে।
স্ট্রেংথ। এর পরের কার্ড এসেছে 8 অফ পেন্টিকেলস। এইখানে প্রথম যে কার্ডটা এসেছে 8 অফ শর্টস। এইখানে সেই ব্যক্তিটি যখন আপনার বিরুদ্ধে চক্রান্ত বা প্ল্যানিং প্লটিং করছিল, ঈশ্বর কিন্তু আপনার সঙ্গে সবসময় ছিলেন। এইখানে 8 হচ্ছে কর্মার কার্ড। আপনি এইখানে যে পজিটিভ ব্যক্তি যে হয়ে থাকে, এখানে আপনি যদি পজিটিভ হয়ে থাকেন, আপনি যদি সৎ হয়ে থাকেন এবং কর্মা যদি আপনার ভালো থাকে, তাহলে আপনার কর্মার ফলে কিন্তু আপনি সেই সব ব্যক্তিদের প্ল্যানিং প্লটিং থেকে বেঁচে যাবেন। এখানে দেখুন এই মেয়েটিকে কিন্তু বেঁধে রাখা হয়েছে, চোখটাও বাঁধা, তার পা কিন্তু খোলা, কিন্তু শর্টস দিয়ে চার কিনারটা ঘেরা। এইখানে সে কিন্তু এখান থেকে বেরিয়ে আসতে পারে তার ইনটিউশনকে কাজে লাগিয়ে। তো আপনার মধ্যেও কিন্তু সেই ইনটিউশন রয়েছে, আপনিও কিন্তু ইনটিউটিভ একজন পার্সন। আপনি হয়তো তার প্ল্যানিং প্লটিং যদি সে কিছু করে, এর আগেই হয়তো আপনি আজ পেয়ে যান। এখানে হতে পারে কোনো সাইন সিনক্রনিসিটির মাধ্যমে বা ঈশ্বর এমন কিছু ঘটান যার ফলে হয়তো আপনার চোখে বা আপনার মন থেকে হয়তো আপনি বুঝে যান যে আপনার বিরুদ্ধে কেউ, সেই ব্যক্তিটি কোনো কিছু করতে চলছে, এবং আপনি কিন্তু সেখান থেকে হয়তো সতর্ক হয়ে যাচ্ছেন এখন। এর আগে হয়তো আপনার সঙ্গে আপনি হয়তো সেখানে পারতেন না, কিন্তু এখন হয়তো আপনার মধ্যে এই জিনিসটা জাগ্রত হয়েছে। আপনি হায়ার সেলফের দিকে যাওয়ার ফলেই কিন্তু এই জিনিসটা হয়েছে। এখন সে কিন্তু বুঝতে পারছে, সে যতই চালাকি করুক, সে যতই ডালে ডালে যাওয়ার চেষ্টা করুক, আপনি পাতায় পাতায় আগে আগেই চলে যাচ্ছেন। আপনার বিরুদ্ধে চক্রান্ত করেও সে কিন্তু আর কিছু করতে পারছে না। এর পরের কার্ড এসেছে 9 অফ ওয়ান্স। সেই ব্যক্তিটি এর আগে আপনাকে প্রচুর ক্ষত দিয়েছে, সে যে কেউ যেই হয়ে থাকুক না কেন। এইখানে দেখুন এই ব্যক্তিটি, সে কিন্তু পুরনো ক্ষতকে ভুলতে কিন্তু পারেনি, মনে এখনও রয়েছে। আপনার মনেও হয়তো তার দেওয়া ক্ষতগুলো রয়েছে। আপনি তাকে কোনোদিন মাপ করতে তো পারবেনই না, আপনি তার সঙ্গে লড়ার জন্য সবসময় প্রস্তুত। আপনার সঙ্গে লড়তে গিয়েও কিন্তু এবার সে ভয় পাচ্ছে। এখানে দেখুন এর পরের যে কার্ড, এখানে আপনি যদি পুরুষ হয়ে থাকেন, তাহলে সে কিন্তু বর্তমানে ভয় পাচ্ছে। আপনার অ্যাকশান ওরিয়েন্টেড আপনি এখন কিন্তু হয়েছে, অর্থাৎ ঢিল মারলে শুধু পাটকেল নয়, আপনি হয়তো এমন আঘাত করবেন যে সে কুপকাত হয়ে যাবে, এমন কিছু। এবার সেই দিকটাও কিন্তু সে ভয় পাচ্ছে, সেই জন্যও কিন্তু সে চক্রান্ত করতে চাইছে না। এইখানে আপনি তার জন্য হয়তো আপনি সাম দাম দণ্ডভেদ যেমন সে অ্যাপ্লাই করছিল, এবার আপনিও অ্যাপ্লাই করছেন হয়তো। সব কিছুই সাম দাম দণ্ডভেদ সব কিছুই অ্যাপ্লাই করছেন, যেন আপনি নিজেকে প্রোটেক্ট করার জন্য। অ্যাকচুয়ালি আপনি তার কোনো ক্ষতি করার জন্য নয়, আপনি নিজেকে বাঁচানোর জন্য। এর পরের যে কার্ড এসেছে কুইন অফ শর্টস। এখানে আপনি যদি কোনো মহিলা হয়ে থাকেন, তাহলে সেই ব্যক্তিটি যে আপনার শত্রু, যে আপনার বিরুদ্ধে প্ল্যানিং প্লটিং এতদিন যাবৎ করছিল, এখন আর পারছে না, সেইখানে সে কিন্তু এখন আপনাকে কুইন অফ শর্টস রূপে দেখছে যে এই কুইন কিন্তু খুবই ইনটিউটিভ। সে কিন্তু ইনটিউটিভ বলবো না, তার কিন্তু সে কিন্তু ধার বুদ্ধি সম্পন্ন মহিলা। দেখুন এই তার শর্টসটা কিন্তু সে উঁচিয়ে রেখেছে, কারোর কোনো বেচাল দেখলেই শর্টস দিয়ে ঘেঁচাং। তো সেও বুঝতে পারছে, সে যদি আপনার সঙ্গে বেচাল কিছু করে, আপনি কিন্তু এমন কিছু করবেন যার ফলে কিন্তু তার জীবনে ক্ষতি হতে পারে। সেই জন্য হয়তো বর্তমানে সে থমকে রয়েছে। সে প্ল্যানিং প্লটিং করার চেষ্টা করলেও হয়তো সে নিজেই বুঝতে পারছে যে সে কিন্তু অর্থাৎ সে কৃতকার্য হচ্ছে না। এইখানে আপনার মধ্যে এমন গুণ রয়েছে যে আপনি আপনার সামনে কেউ যদি মিথ্যেও বলে, আপনি খুব সুন্দর ধরে ফেলেন। আপনি হয়তো তাকে বলেন না যে আপনি যে মিথ্যেটা ধরে ফেলেছেন, কিন্তু আপনি ধরে ফেলেন, আপনি নিজে সতর্ক হয়ে যান। আপনি চোখ মুখ দেখলেই হয়তো লোকের বুঝতে পারেন যে তার মাথায় বা মনে কী চলছে। এর পরের কার্ড এসেছে স্ট্রেংথ। আপনার মধ্যেও কিন্তু এখন একটা স্ট্রেংথ এসেছে। আপনি এর আগে যে হয়তো অল্পেতেই ভেঙে পড়তেন, তাদের প্ল্যানিং প্লটিংয়ের সঙ্গে আপনি হয়তো পেরে উঠতে পারতেন না, এখন আপনার মধ্যে কিন্তু স্ট্রেংথ কার্ডের মতোই একজন লিও এনার্জিতে এসেছেন। আপনি যদি ফিমেলও হয়ে থাকেন, আপনার মধ্যে ম্যাসকিউলিন পাওয়ার এসেছে। আপনার এই ইনফিনিটি সিম্বলটা আসার মানে হচ্ছে আপনার মধ্যে প্রচুর গুণাগুণ রয়েছে, প্রচুর উইজডম রয়েছে, সেখানেও কিন্তু তার হার। দেখুন কেউ হয়তো আপনার সঙ্গে ঝগড়া করতে এলে, সেই সব শত্রুরা যদি ঝগড়াও করে, আপনি হয়তো যুক্তি দিয়ে বুদ্ধি দিয়ে তাকে হারিয়ে দিতে পারেন, সেখানেই তার হার, সেটাও কিন্তু তারা বুঝতে পারছে। এর পরের যে কার্ড এসেছে, এর পরের কার্ড এসেছে 8 অফ পেন্টিকেলস। আপনি হয়তো বর্তমানে আপনার কাজ নিয়ে ব্যস্ত থাকছেন, আপনি পজিটিভ কিছু করছেন, এবং তারা যত কলকাঠি নাড়ুক না কেন, আপনি আপনার কাজে ব্যস্ত থাকছেন, তাদের এই সব কিছুতে আপনি নাক গলাচ্ছেন না, বা তাদের ধারে কাছেও হয়তো আপনি যাচ্ছেন না। সেই জন্যও হয়তো তাদের প্ল্যানিং প্লটিং কাজ দিচ্ছে না, কারণ আপনি আরও কেরিয়ারিস্টিক হতে পারে আপনি এমন কিছু করছেন, শুধু কেরিয়ারের ক্ষেত্রে না, হয়তো সমাজের কোনো কাজে লাগছেন, কোনো উপকারে লাগছেন, আপনি হয়তো কোনো ভালো কিছু করছেন, এক কথায় যাকে বলবো। আপনাকে হয়তো সবাই এপ্রিসিয়েট করছে, এবং আপনিও কিন্তু আপনার কাজটাকে আপনি এনজয় করছেন। তাই সেই নেগেটিভ লোকগুলোর কি করছে না করছে, তাদেরকে আপনি আর তোয়াক্কাও করছেন না। আপনি আপনার মতো করে জীবনকে পরিচালনা করে এগিয়ে নিয়ে যাচ্ছেন। এখানেই তাদের হার। এইবার দেখব আপনার জন্য কি গাইডেন্স রয়েছে।
থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, ইউনিভার্স। এখানে প্রথম কার্ডটা এসেছে ডাইরেকশন। আপনি সঠিক ডাইরেকশনে রয়েছেন, জীবনে সঠিক পথে এগিয়ে যাচ্ছেন। এর পরের কার্ড এসেছে আপনার জন্য অবজারভেশন। এর পরের কার্ড এসেছে ওয়ার্নিং। এইখানে আপনার জন্য প্রথম কার্ড এসেছে ডাইরেকশন। এইখানে দেখুন এই কাকটি কিন্তু সে হয়তো তার যে গ্রুপের সঙ্গে, কাকেরা কিন্তু এক একটা গ্রুপের হয়ে থাকে, তারা একটা নিজের গ্রুপ হারিয়ে ফেললে কিন্তু অন্যের গ্রুপে তার জায়গা হয় না। তো এই কাকটি হয়তো তার নিজের গ্রুপকে সে হারিয়ে ফেলেছে, সে কিন্তু একা হয়ে গেছে, কিন্তু সে তার মনোবলকে সঞ্চয় করে সে কিন্তু এগিয়ে যাচ্ছে সামনের দিকে, এবং সে কিন্তু সঠিক রাস্তায় রয়েছে। সে নিজেও জানছে যে সে সঠিক রাস্তায় রয়েছে, সে ঠিক তার লক্ষ্যে সে পৌঁছে যাবে, তার যে ডেস্টিনেশন সেখানে সে পৌঁছে যাবে। তো আপনিও আপনার জীবনে যদি কনফিউজড হয়ে থাকেন, বর্তমানে যদি ভেবে থাকেন যে আপনি কি সঠিক রাস্তায় যাচ্ছেন, সেখান দিয়ে গিয়ে কি আপনার সাকসেস আসবে, তো হ্যাঁ, বর্তমান আপনার যাই হয়ে থাকুক না কেন, পাস্টে আপনার জীবনে যাই ঘটে থাকুক না কেন, আপনি কিন্তু সঠিক রাস্তায় রয়েছেন। আপনার জীবনের লক্ষ্যে আপনি স্থির থেকে এগিয়ে যান, আপনি অবশ্যই সেই লক্ষ্যে পৌঁছতে পারবেন এবং সেখানে আপনি সাকসেস পাবেন। এর পরের কার্ড এসেছে আপনার জন্য ডিস্টেন্স। আপনি হয়তো সেই সব বাজে লোকেদের থেকে, যারা আপনার শত্রু, যারা আপনার সঙ্গে প্ল্যাটিং করে, যারা আপনাকে কষ্ট দেয়, তাদের থেকে নিজেকে মেন্টালি দূরত্ব মেনটেন করছেন। দেখুন এইখানে এই কাকটি কিন্তু তার থেকে, এরা দুজন দুদিকে বসে আছে, সে কিন্তু আলাদা বসে অন্যদিকে তাকিয়ে রয়েছে, অর্থাৎ সে তাদের থেকে একটা ডিস্টেন্স মেনটেন করছে। তো যারা এখনও তাদের সঙ্গে পেরে উঠছেন না বা তাদের থেকে ডিস্টেন্স মেনটেন করতে পারছেন না, তাদের জন্য মেসেজ হচ্ছে আপনার শত্রুদের থেকে, যারা আপনাকে কষ্ট দিচ্ছে, তাদের থেকে আপনি যদি ফিজিক্যাল দূরত্ব তৈরি করতে না পারেন, তো মেন্টালি তাদেরকে ব্লক করে দিন। আপনার মনের যেন তারা বাইরে চলে যায়, অর্থাৎ আপনার মন থেকে তাদেরকে বাইরে সরিয়ে দিন, একটা গণ্ডি বেঁধে নিন, সেই গণ্ডির ভেদ করে যেন তারা আপনার কাছে আসতে না পারে। তাহলে দেখবেন তাদের প্ল্যাটিং থেকে আপনি এমনি বেঁচে যাবেন। এরপরে যে কার্ড এসেছে অবজারভেশন। তাদেরকে একবারে ছেড়ে দেবেন না, দূর থেকে হলেও পর্যবেক্ষণ করুন যে তারা কী করছে, আপনার বিরুদ্ধে কী চক্রান্ত করছে, কী না করছে, তা দূর থেকে পর্যবেক্ষণ করুন। তাদের বুঝতে দেবেন না, আপনি আপনার মতো করে তাদেরকে লক্ষ্য রাখুন এবং শান্তিতে আপনি আপনার কাজটুকু করে যান। আপনি সবসময় তাদের ভয়ান্বিত হয়ে থাকবেন না। এরপরের যে কার্ডটা এসেছে ওয়ার্নিং। এইখানে এই কাকেরা কিন্তু কোনো কিছু প্রাকৃতিক বিপর্যয় বলুন বা কোনো কিছু হওয়ার আগে তারা কিন্তু আগেই বুঝে যায়, তারা টের পেয়ে যায়। এইখানে এই কাকটি কিন্তু এইখানে ল্যাম্পপোস্টের উপরে দাঁড়িয়ে কোনো কিছু কিন্তু সে কোনো কিছুর বিপদের সংকেত সে পেয়েছে। তো আপনিও হয়তো কোনো কিছুর মাধ্যমে, সাইন সিনক্রনিসিটি হতে পারে বা আপনার কোনো কিছুর মাধ্যমে হোক না কেন, কিন্তু আপনি আগাম জেনে যাবেন যে আপনার বিরুদ্ধে প্লটিং করছে, সেইটা আপনি আগাম জেনে যাবেন এবং তাদের থেকে কিন্তু আগেই প্রিকশন নিতে পারবেন। তারা কোনো দিন আপনার সঙ্গে আর পেরে উঠতে পারবে না, যতই প্লটিং করুক না কেন সেই সব শত্রুরা। তো বন্ধুরা, এটা ছিল আজকের রিডিং। যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক করুন, শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করুন আমার চ্যানেলটিকে। আজকের জন্য এতটুকুই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। থ্যাংক ইউ ফর ওয়াচিং মি।